সন্তানের পিতামাতার প্রতি যেরকম দায়িত্ব কর্তব্য আছে, পিতামাতারও সন্তানের প্রতি কর্তব্য এবং দায়িত্ব আছে। পিতামাতার দায়িত্ব হলো সন্তানকে সুন্দর নাম রাখা, নৈতিক শিক্ষায় শিক্ষিত করা, ইসলামের শিক্ষায় শিক্ষিত করা। পিতা যদি সন্তানকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করে সুন্দর নাম রাখে, তাহলে ওই সন্তান কখনো বেয়াদব হবে না, ওই সন্তান কখনো মাতা পিতার অবাধ্য হবে না, ওই সন্তান কখনো মাতা পিতাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। এই জন্য সন্তানের যেমন কর্তব্য পিতামাতাকে দেখাশোনা করা, পিতামাতার কর্তব্য হলো সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমার কাছে এক মামলা আসছে, কেস আসছে, একটি দরবার আসছে। হুজুর, এক বৃদ্ধ লোক এসে বলতেছেন, হুজুর, আমার সন্তান আমার সন্তান আমাকে আঘাত করেছে, আমাকে মেরেছে, আমাকে পিটিয়েছে। সন্তান পিতার প্রতি নাখুশ হয়েছে, সন্তান পিতাকে আঘাত করেছে। হুজুর, এর ফয়সালা চাই, এর বিচার চাই, আপনি তার বিচার করুন। ফারুক আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, অবশ্যই কোন সন্তান যদি তার পিতাকে আঘাত করে অবশ্যই তার বিচার হবে। তবে এক পক্ষের কাছ থেকে কথা শুনে অপর পক্ষকে আমি দোষী সাব্যস্ত করতে পারি না। তোমার সন্তানকে নিয়ে আসো, তোমার সন্তানের কাছ থেকে আমি জবানবন্দি নিতে চাই। এই কথা বলে হযরতে ফারুক আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই সন্তানকে আহ্বান করলেন। ওই সন্তান, ওই ছেলে আসছে। আবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই সন্তানকে জিজ্ঞাসা করলো, তুমি তোমার আব্বাকে আঘাত করেছো, তুমি তোমার পিতাকে আঘাত করেছো, মেরেছো, আহত করেছো, কেন করেছো জানতে চাই। আবার ওই সন্তান বলতেছেন, হুজুর, আমার আব্বাজান চরিত্র ভালো না, আমার আম্মাজানের চরিত্র ভালো না, তারা সবাই ঝগড়া করে, আমি ছোট মানুষ, আমার ভালো একটি নাম রাখে নাই, তারা আমাকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে নাই। আব্বাজান সকালবেলা আমাকে উট দিয়ে বকরি দিয়ে মাকে পাঠিয়েছে, আমি উট বকরি চড়াতাম, বাবার সাথে চড়াতাম। যখন দেখতাম দুইটা উট অথবা বকরি, দুইটা বকরি ঝগড়া লেগে যাইতো, তখন নাতি নিয়ে আমার আব্বাজান নাতি নিয়ে কি করতো, দুইটাকে আঘাত করে আলাদা করে দিত। আমি বাড়িতে এসে দেখি আমার আম্মাজান আমার আব্বাজান উভয় ঝগড়া করতেছে। এমন সময় আমি কি করব, দুইজনকে আঘাত করে আমি ঝগড়া থেকে আলাদা করে দিয়েছি। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ বাবা, তুমি কি তোমার সন্তানকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করেছো, ইসলামের আলোটাকে প্রবেশ করিয়েছো? বাবা বলতেছেন, হুজুর, আমি গরিব মানুষ, আমি তো তাকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারি নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, যদি তুমি তাকে শিক্ষায় শিক্ষিত করতে না পারো, তাহলে আমি কি করব? বড় গাদা ছোট গাদাকে আঘাত করেছে, বড় সার ছোট সারকে সিং দ্বারা আঘাত করেছে, এখানে আমার কোনো কিছুই করার নাই, কোনো কিছু